একটা যুবকের কথা আমি বলে আমার আলোচনা একদম শেষের দিকে নিয়ে যাব। আপনারা হালাকু খান এবং চেঙ্গিস খানের কথা শুনেছেন। হালাকু খান এবং চেঙ্গিস খানের কথা শুনেননি? যে হালাকু খান এবং চেঙ্গিস খান বাগদাদের খেলাফতকে ধ্বংস করে দিয়েছিল, বাগদাদের মানুষদেরকে হত্যা করে কুচুকাটা করে কেটে বাগদাদের মানুষদের মাথা দিয়ে মূর্তি বানিয়েছিল, সেই হালাকু খান এবং চেঙ্গিস খানের কথা আপনারা জানেন? যে হালাকু খান এবং চেঙ্গিস খান মিলিয়নের পরে মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছিল যে হালাকু খান এবং চেঙ্গিস খান। এবং মনে করা হতো যে হালাকু খান এবং চেঙ্গিস খানকে পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না, কেননা দেমাস্ক ধ্বংস হয়ে গেছে, মুসলমানদের বাগদাদ ধ্বংস হয়ে গেছে, মুসলমানদের যত বড় বড় এলাকা ছিল সামারকান্দ বোখারা থেকে নিয়ে শুরু করে ইরাক ইরান পর্যন্ত মুসলমানদের পুরো ইসলামী অঞ্চল ধ্বংস হয়ে গেছে হালাকু খান আর চেঙ্গিস খানের হাতে। এই হালাকু খান এবং চেঙ্গিস খান যখন আইনে জালুতের প্রান্তরে যুদ্ধ করতে গেল রুকনুদ্দিন বাইবার্সের সাথে, রুকনুদ্দিন বাইবার্স হচ্ছে মাত্র 32 বছরের যুবক। এই রুকনুদ্দিন বাইবার্সের সাথে যখন হালাকু খান এবং চেঙ্গিস খান যুদ্ধ করতে গেল, তখন ওই হালাকু খান এবং চেঙ্গিস খানের সেনাবাহিনীকে রুকনুদ্দিন বাইবার্স এমন পিটালেন যে 300 কিলোমিটার পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেলেন। কোন হালাকু খান চেঙ্গিস খানকে? যে হালাকু খান চেঙ্গিস খান বিগত 30-40 বছর বয়সে কোনোদিন পরাজিত হয়নি, অথচ উনি পরাজয় করিয়ে দিলেন মাত্র 32 বছরের যুবক। এই যে ভারত উপমহাদেশে আমরা বসবাস করছি, এই ভারত উপমহাদেশে যেই মানুষটা ইসলাম নিয়ে এসেছিল মোহাম্মদ বিন কাসেম, মাত্র 17 বছরের যুবক ছিল। এই যে আমরা বর্তমানে তুরস্কের রাজধানী, এটা কি বলে? ইস্তাম্বুল। এটাকে ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল, আর আমরা আরবিতে বলি কুস্তুনতুনিয়া। রোমানদের, খ্রিস্টানদের 1000 বছরের শাসন ক্ষমতার রাজধানী ছিল ইস্তাম্বুল। কত বছরের? 1000 বছরের শাসন ক্ষমতার রাজধানী ছিল ইস্তাম্বুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাতুফতাহান্নাল কুস্তুনতুনিয়াতু ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা, যে অবশ্যই অবশ্যই একদিন ইস্তাম্বুল বিজয় হবে, আর কতই না উত্তম বাহিনী হবে যে বাহিনী কুস্তুনতুনিয়া জয় করবে, আর কতই না উত্তম সেনাপতি হবে যে সেনাপতি কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করবে। এই জন্য যখন যে মুসলিম শাসক এসেছে, তখন সেই মুসলিম শাসক এই কুস্তুনতুনিয়া, এই ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছিল। মুসলমানেরা নিজে 12বারেরও অধিক এই ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছিল, কিন্তু কারো হাতে মহান আল্লাহ তাআলা ইস্তাম্বুলের বিজয় দান করেননি। যতবার মুসলমানেরা ইস্তাম্বুলে হামলা করতে গেছে, সাহাবীরা পর্যন্ত ইস্তাম্বুলে হামলা করতে গেছে, কিন্তু ততবার সবাই বিমুখ হয়ে ফিরে এসেছে, কেউ জয় লাভ করতে পারেনি। কিন্তু মহান আল্লাহ তাআলা এখানে একজন যুবকের হাতে এই ইস্তাম্বুলের বিজয় দান করেছিলেন। সেই যুবককে ছিল মুহাম্মদ আল ফাতেহ। মুহাম্মদ আল ফাতেহ যখন কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করতে যায়, তখন মুহাম্মদ আল ফাতেহের বছর মাত্র 21 বছর বয়স। 21 বছর বয়সে মুহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল জয় করতে গেছে, ইস্তাম্বুল জয় করতে গেছে, যেই ইস্তাম্বুল তার বাপ দাদারা 12 বার হামলা করেও জয় করতে পারেনি। এই পুরো ইতিহাস, আমি যে ইতিহাসগুলো সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম, এই পুরো ইতিহাসের সারমর্ম এটাই যে ইসলামের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে যুবকদের দ্বারা। ইসলামের ইতিহাসে বিজয় এসেছে, বিজ্ঞানের ক্ষেত্রে বলেন, জ্ঞানের ক্ষেত্রে বলেন, যুদ্ধের ময়দানে বলেন, বিজয় এসেছে যুবকদের মাধ্যমে। আজকেও যদি কেউ এই দেশে সহিহ আকীদার প্রচার করতে চায়, আজকেও যদি এই দেশে কেউ ইসলামপন্থীদের বিচার চায়, ইসলামপন্থীদের বিজয় চায়, তাহলে সবার আগে বিজয় ঘটাতে হবে যুবকদের মাঝে। সবার আগে পরিবর্তন করতে হবে এই সমাজের যুবকদের। যেই দিন এই সমাজের যুবকেরা মোবাইল ছেড়ে দিয়ে, পাবজি ফ্রি ফায়ার গেম ছেড়ে দিয়ে মসজিদ মুখী হবে, সেই দিন এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। যেই দিন এই সমাজের যুবকেরা খেলার মাঠ ছেড়ে দিয়ে, ক্রিকেট খেলা দেখা ছেড়ে দিয়ে, ফুটবল খেলা দেখা ছেড়ে দিয়ে, বিপিএল আইপিএল দেখা ছেড়ে দিয়ে স্কুল কলেজ মুখী হবে, জ্ঞান মুখী হবে, সেই দিন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আজকে বাংলাদেশের মানুষেরা ভারতের সাথে যুদ্ধ করতে যাচ্ছে কাঁচি নিয়ে, লুঙ্গি পায়জামা পরে, কিন্তু যদি এই সমাজের যুবকেরা পরিবর্তন হয়ে যায়, তাহলে ভারতের সাথে লড়াই হবে জ্ঞানে বিজ্ঞানে। আমরা চাই বাংলাদেশে এমন এক শ্রেণীর যুবক তৈরি হোক, যে যুবক আগামীর বাংলাদেশকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আমরা চাই এই দেশে
এমন এক শ্রেণীর যুবক গড়ে উঠুক যাদের হাতে একটি স্বাধীন সার্বভৌম আজাদির বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সঠিক দিনের উপরে রেখে মুহাম্মদ আল ফাতিহের মতো, হারুন আর রশিদের মতো, আব্দুর রহমান আন নাসির লিদিনিল্লাহর মতো, আব্দুর রহমান আদ দাখিলের মতো, ওসামা বিন যায়েদের মতো জিহাদি জাজবা নিয়ে, ইমানি চেতনা নিয়ে, নিজেদের ইমান এবং ইসলামকে নিয়ে সামনের দিকে এগিয়ে এদেশের মূল কেন্দ্রে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।